দর্শক, সামনে আসছে শিব চতুর্দশী ব্রত। 2 ফাল্গুন, আপনারা জানেন, রবিবার। এই 2 ফাল্গুন মহাশিবরাত্রি ব্রত। এই ব্রত যে নাকি পালন করে তার ধন, অর্থ, কাম, মোক্ষ এই 4টি গুণ লাভ হয় এবং তিনি অন্তত শিবলোকে পৌঁছে যান। এই কথার সত্যতা যাচাই করতে আজকে আপনি এই ভিডিওটি দেখুন, আপনি পুরোটাই জানতে পারবেন। তো দর্শক, আজকে প্রথম দিকে আমি বলবো এই শিবকে। শিব হচ্ছে একজন সাধক এবং তার পিতার নাম হচ্ছে ব্রহ্ম, তার মায়ের নাম দুর্গা দেবী। এই সন্তান ছিল তার 3 নম্বর সন্তান, অর্থাৎ মাতা দুর্গার 3 নম্বর সন্তান। এই ভগবানের যে গুণ সেটা হচ্ছে তমগুণ। এই তমগুণী শিব, তিনি অনেক যুগ ধরে বেঁচে থাকেন, তাই তাকে মৃত্যুঞ্জয়ী বলা হয়। যখনই তার মৃত্যুর সময় আসে তখনই তিনি যোগ সাধনায় রত হন, আবার তিনি দীর্ঘায়ু হন। কিন্তু না ভাই, শিবেরও মৃত্যু হয় এবং তিনি আবার পুনর্জন্ম পান। এই তত্ত্বগুলি হয়তো অনেকেরই জানা নেই, তাই তারা অনেকেই শিবকে মৃত্যুঞ্জয়ী বলে থাকে এবং মহাকালও বলে থাকে। কিন্তু বাস্তবে মহাকাল এবং শিব আলাদা আলাদা, অর্থাৎ মহাকালেরই পুত্র হচ্ছে এই ভগবান শিব। মাননীয় দর্শক, আপনারা জানেন শিবের পূজা হয় এবং শিবলিঙ্গের পূজা হয়। বাস্তবটা কি? বাস্তবটা জানতে হবে। শিবের পূজা হয় নাকি মহাকালের পূজা হয়? শিবলিঙ্গের পূজা হয় নাকি শিবের পূজা হয়? বাস্তবে শিব এবং তার যে পিতা মহাকাল, তাদের বাস্তবিক নাম, একজনের নাম হচ্ছে শিব আর একজনের নাম হচ্ছে সদাশিব। এই সদাশিবের ছেলে হচ্ছে শিব, অর্থাৎ বাপের নামেই তার নাম রাখা হয়েছে। তাই ভক্তগণ, আপনারা যারা জানেন না তারা এই তত্ত্বটি আজকে জেনে গেলেন। বাস্তবে শিবের কোনো লিঙ্গ পূজা হয় না, লিঙ্গ পূজা হয় মহাদেবের, অর্থাৎ সদাশিবের। কিন্তু অনেক সময় অনেক লীলাক্ষেত্রে যেটা দেখানো হয়েছে, শিবেরও লিঙ্গ পূজা করা হয়। কিন্তু শিবলিঙ্গ পূজা আর মহাকালের পূজা, এর মধ্যে অনেকটা হয়তো ফারাক আছে, যেটা আমরা একাকার করে ফেলেছি। তবে দর্শক দেখুন, আজকে এই যে শিব চতুর্দশী আপনারা পালন করবেন, কিন্তু এই শিব চতুর্দশী পালন করার যেটা মূল নিয়ম আমি শিব পুরাণে দেখেছি, সেটা হচ্ছে শিব চতুর্দশী ব্রত পালন করতে অনেকেই উপবাস দেন, কিন্তু উপবাসের কোনো নিয়ম নেই। আসলে ব্রত কথার অর্থ হচ্ছে আপনাকে সংকল্প নিতে হবে, আপনাকে দৃঢ়বদ্ধতা হতে হবে এবং আপনাকে সেদিন থেকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হবে, সেটাকেই বলা হয়েছে ব্রত। দর্শক, আপনারা অনেকেই জানেন শিব হচ্ছে আশুতোষ, তিনি অল্পতেই সন্তুষ্ট হন। তাহলে আমরা এই শিবের ব্রতের নিয়ম জানার চেষ্টা করি। শিবরাত্রির আগের দিন হবিষণ্ণ বা নিরামিষ আহার করতে হয়। রাত্রে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয়। ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি দিয়ে 4টি শিব গড়ে 4 প্রহরে একটি করে শিবের পূজা করতে হয়। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই পূজা করতে হয় 4 প্রহরে 4 বার। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে ও চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। সেদিন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমতো দক্ষিণা দান করে পালন করবেন। ব্রতের উপকরণ গঙ্গা মাটি, বিল্বপত্র, গঙ্গাজল, ফুল, দুগ্ধ, ঘৃত, দধি, মধু ও কলা। ব্রতের ফল যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে। এই ব্রত পালনের মন্ত্র: সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নারায়ণ শঙ্কর প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। দেখুন, আপনারা শুনলেন কিভাবে ব্রত করতে হবে, কিন্তু এই ব্রত কেন পালন করা হয় এ সম্পর্কে বিস্তারিত জানতে আপনাকে আমার আর একটি ভিডিও আছে, সেটা দেখতে হবে।
এই চ্যানেল ঘেটে ঘুটে দেখলেই আপনি পাবেন। চলুন এবার আমরা অন্য বিষয়ে কথা বলি। দর্শক, এই শিব পূজা কাদের করা উচিত, কাদের করা উচিত নয়, দেখুন বর্তমান সময়ে ছেলে মেয়েরা উভয়ই পূজা করে এবং যারা সধবা নারী তারাও পূজা করে। দেখুন, ভগবান পূজায় সধবা বিধবা ছেলে মেয়ে কোনো বিভেদ নেই, কিন্তু এর মধ্যে একটা বিভেদ আছে যেটা আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই। এই শিব পূজা আপনি কেন করছেন? আপনার মনস্কামনা পূর্ণ করার জন্য, কিন্তু ভগবান কোনোদিন কারো মনস্কামনা পূরণ করতে পারে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কারণ আপনি যদি আকাশের চাঁদ চান, ভগবান কিন্তু সেটা কোনোদিনই আপনাকে দিতে পারবে না। তাই ভগবানের কাছে চাওয়ারও একটা সীমা থাকা দরকার। কিন্তু আজকে যারা শিব পূজা করবেন, যারা উপবাস দিবেন, যারা এই ব্রতটাকে পালন করেন, তাদের কতগুলি দিক মেনে চলা উচিত, যে দিকগুলি না মানলে আপনার এই ব্রত, আপনার এই তপস্যা বা সাধনা কিন্তু ব্যর্থ হবে। সেই দিকটা হচ্ছে, আপনি অবশ্যই এই শিব পূজার দিনে বা এই ব্রত যদি আপনি পালন করেন, তাহলে অবশ্যই আপনি কিঞ্চিত হলো আহার গ্রহণ করবেন। বিনা আহারে কোনো ভগবান কোনোদিন সন্তুষ্ট হয় না, এটা ভালোভাবে জেনে রাখবেন। কারণ ভক্ত যেমন ভগবানের কাছে বড়, আর ভক্তের কাছে যেমন ভগবান বড়, ঠিক তেমনি ভগবান কখনো কষ্ট বা উপবাসের কথা বলেননি। তিনি বলেছেন সাধন করতে, তাকে প্রাণের অভ্যর্থনা দ্বারা পূজা করতে। কিন্তু আপনারা কি করছেন, আমি কি করছি? তাই আমাদের এই সমাজের ভ্রান্ত ধারণাগুলিকে দূর করতে হবে। আর পঞ্জিকায় বিশেষ করে নানান কিছু লেখা থাকে, পঞ্জিকার কথাগুলি যে সর্বসত্য এটা কিন্তু সম্পূর্ণভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এই পঞ্জিকায় অনেক সময় নিজস্ব মত তৈরি করে দেয়। এটা তো একটা বাজারি গ্রন্থ, যেটা ব্যবসা হিসাবে আজকের সমাজে পরিচালিত হচ্ছে। আমাদের যেমন রাজেন্দ্র লাইব্রেরি আর মদন গুপ্তের ফুল পঞ্জিকা, এই সমস্ত পঞ্জিকাগুলি বাজারে ছাড়া হয়, প্রায় কোটি কোটি টাকা বিক্রি হয়। কিন্তু বন্ধু, এই কথাগুলি বুঝতে হবে যে এই পঞ্জিকাগুলি সর্বসত্য নাকি সর্বসত্য নয়। দর্শক, শিব পূজা না করে শিবের লিঙ্গ কেন পূজা করা হয়? আসলে সদাশিবের লিঙ্গ পূজা করা হয় এবং শিবের মূর্তিও পূজা করা হয়। সদাশিব আসলে গম্পুর গুহার মধ্যে লুকিয়ে থাকে, তিনি মানুষের সামনে প্রকট হন না। অনেকেই তাকে নিরাকার বলে এবং নিরাকার ভজন হিসাবে তাকে পালন করে থাকে। আসলে এই শিব বা সদাশিব, যাকে আপনারা লিঙ্গ হিসাবে পূজা করেন, তিনি কতগুলি খারাপ কাজ করায় তিনি মানুষের সামনে প্রকাশ হন না। এবং তিনি একসময় লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন, সেই থেকেই এই মহাকালের লিঙ্গ পূজায় চলিত হয় এবং লিঙ্গ পূজায় তিনি সন্তুষ্ট হন। দর্শক, আপনারা দেখে নিন একাধারে শিব ব্রতর যে সময়সূচি, সেই সময়সূচি দেখে আপনারা অবশ্যই শিব পূজা করতে পারবেন। এবং পালনের যে সময়টি, সেটিও আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো, আপনারা সেটাও জানতে পারবেন। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এই পঞ্জিকার পৃষ্ঠাটি আমি লাগিয়ে দিয়েছি। এখানে সমস্ত কিছুর সময় নির্ঘণ্ট আপনি পাবেন। যদি আপনি এটাকে জুম করে দেখেন, সব কিছু পাবেন। তো এই সময়টা আমি বলে দিচ্ছি, পূর্বাহ্ন 9:59 গতে শিব চতুর্দশী ব্রতের পারণ। কিন্তু একটা দর্শক, আমি এখানে একটা কিছু বলতে ভুলে গিয়েছিলাম, যেটা হচ্ছে শিব পূজার যে মূল যে ফুলটা লাগে, সেটা হচ্ছে বেলপাতা, ধুতরা ফুল। তিনি নাকি বেলপাতায় সন্তুষ্ট হন এবং ধুতরা ফুলে সন্তুষ্ট হন, এটা আমরা বহু গ্রন্থে উল্লেখিত পাই এবং দেশাচারে লোকাচারে শুনতে পাই।